আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টপ 20-তে দেখা যাচ্ছে যে পজিটিভলি অবস্থান করে নিয়েছে পিটিএল, টেকনোড্রাগ, শার্প ইন্ডাস্ট্রিজ, ইনভয়টেক্স, রানার অটো, এসআইপিএলসি, বেক্সিমকো লিমিটেড, ডোমিনেজ, মালিক স্পিন, কাট্টালি, সমরিতা, আইপিডিসি, সাইহামটেক্স, এমএল ডাইং, রিলায়েন্স, বিডি ল্যাম্পস, জিবিবি পাওয়ার, ক্যাপিটেক, বেক্স ফার্মা, সায়ামকট। এর ভিতরে সিগনিফিক্যান্ট হলো টেকনোড্রাগের গ্রাফটা দেখেন, খুবই পজিটিভ। টেকনোড্রাগটা এখন আবার নতুন করে আপনারা নেবেন। আমরা এখন চলে যাচ্ছি ডিএসসির ইন্ডেক্সটা দেখে আসি। ডিএসসির ইন্ডেক্সে যে ফলিংটা থেমে এখান থেকে যদি ঘুরে তাইলে এই যে এখান থেকে আজকে যদি গ্রিন পজিটিভ করে তাহলে একটা ঘোরার সম্ভাবনা আছে, কারণ এই যে এখানে একটা ডোজি টাইপের ক্যান্ডেল ছিল। এখান থেকে যদি এই যে এই রেড ক্যান্ডেলের মতো বড় গ্রিন ক্যান্ডেল রাখে তাহলে এখান থেকে মার্কেট ঘুরে যাবে। এখন চলুন, মার্কেট ঘুরে গেলে কোন স্টকসগুলো লিড নিতে পারে মার্কেট। এই যে দেখেন কি নাইস একটা হিস্টোগ্রাম, এমএসসিডি সবই কাভার দিচ্ছে। এখান থেকে খুব দ্রুত গতিতে 5-7 টাকা প্রফিট পাবেন। এখানে এন্ট্রি নেন, ম্যাচিউর ডেটে 5-7 টাকা প্রফিট পাবেন। আর এখানে সবচেয়ে বড় সিগনিফিকেন্ট ব্যাপার হলো এটা, এখানে কিন্তু থামবে না। এই শেয়ারটা মোটামুটি দেখবেন এইবার যদি এখানে ক্রস করে যায় তাহলে এটা 60-70-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই টেকনোডাক স্টকটির। টেকনোডাক কিন্তু ভালো হবে, এটার ব্যাপারে মোটামুটি আমার একটা ট্রেন্ড দেখে দৃঢ় বিশ্বাস হয়। এরপরে রানার অটো আছে, রানার অটোটা হোল্ড করবেন আপনারা। সাইহাম টেক্স আছে, সাইহাম টেক্সটা এখনও ট্রেন্ড ঠিক আছে, হোল্ড করবেন। আর আজকে নতুন করে আরেকটি স্টকস কিনবেন, দেখেন এই যে রিলায়েন্স ইন্স্যুরেন্সটি। রিলায়েন্স ইন্স্যুরেন্সটি দেখেন ফুল রেডি বাড়ার জন্য এখানে এন্ট্রি নেন। মোটামুটি যে 16-17-র দিকে একটু লং টার্ম হোল্ড করলে 16-17-র দিকে পাবেন। সো রিলায়েন্স ওয়ানটা আপনারা অবশ্যই হোল্ড করবেন। এই দুইটা স্টকস আপনাদের সাজেস্ট করে দিলাম ট্রেড আওয়ারে। একটা হচ্ছে টেকনোড্রাগ, আর একটা হচ্ছে যে রিলায়েন্স ওয়ান, এই দুইটা। আর বাকি হোল্ড করবেন যেটা যেটা এখান থেকে বলে দিই। আপনাদের যাদের পিটিএল আছে তারা হোল্ড করবেন, ইনভয়টেক্স যাদের আছে তারা হোল্ড করবেন, রানার অটো যাদের আছে হোল্ড করবেন, বেক্সিমকো লিমিটেড কালেকশন টাইম, ধীরে কালেকশন করবেন। এরপরে সাহেমটেক্স হোল্ড করবেন। বাকি সবগুলো থেকে প্রফিট টেক করে নিতে পারেন, বাট এখন প্রফিট টেক করার সময় না। যা কারেকশন হওয়ার হয়ে গেছে, এখান থেকে মনে হচ্ছে মার্কেট ঘুরবে। সো আপনারা ইনশাল্লাহ মার্কেট ঘুরবে বলেই আশা রেখে এখান থেকে স্বাভাবিক ট্রেড শুরু করেন। মার্কেটের কারেকশন যা হওয়ার আমার যেটা মনে হয় যে হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে। খুব দ্রুত কারেকশন হওয়াটা ভালো। ভালো কেন দেখেন, একটা জিনিস দেখাই। এই যে 1 2 3 4 5 6 6 দিন টানা কমেছে, এটা ভালো। দ্রুত কমে দ্রুত মার্কেট কভার দিলে সবারই কনফিডেন্স ভালো থাকে, আমার মনে হচ্ছে এটা তাই করবে। দ্রুত কমেছে আবার দ্রুত ব্যাক করবে, এটা করলে মার্কেটে মানে 7-8 দিন যদি অনেক পয়েন্টও কমে আবার 7-8 দিনে যদি কভার করে দেয় তাহলে কিন্তু মানুষের মার্কেট নিয়ে একটা কনফিডেন্স থাকে। কিন্তু এই কারেকশনটা অনেক টাইম, লং টাইম, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর হলে মানুষের একটা বোরিং কাজ করে। সো এখান থেকে যেহেতু এই যে এই ক্যান্ডেলের পরে আজকে যদি গ্রিন ক্যান্ডেলটা বড় করে ধরে রাখে 45 থেকে 50 পয়েন্টের মতো, কালকে যতটুকু কমেছে ঠিক এতটুকু যদি আজকে বাড়ে তাহলে ইনশাল্লাহ মার্কেট এখান থেকে ঘুরে যাবে, এটা স্ট্রংলি বলা যায়। এবং তখন এই যে 5,900 এই ব্যারিয়ারটাতে যাবে, এখান থেকে ক্রস করবে কিনা জানি না, এখানে যাবে, গেলে ক্রস করার সম্ভাবনা থাকতেও পারে।
দেখেন টেকনোডাক আজকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। পজিশন অনেক ভালো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও আর বড় করলাম না। সবাই ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।